This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের পর লেক কালীবাড়িতে যান শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটি অডিটোরিয়ামে শংসাপত্র গ্রহণ করার পরে কলকাতার বিখ্যাত লেক কালীবাড়ি মন্দিরে পুজো দেন তিনি। পুজো শেষে বলেন, আমি রাজ্য নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ ও সব ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব। রাজ্যে আগামী 2026 সালের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে শ্রমিক রাষ্ট্র স্তরের কর্মীদের সম্পৃক্ত করার উপর জোর দিচ্ছেন। তার ভাষায়, সংঘবদ্ধভাবে বিজেপি লড়াই করবে, নতুন ও পুরনো সবাই ঐক্যবদ্ধ থাকবে। লোকজনের বিশ্বাস, এই পদার্পণে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবমূর্তিতে সব ধর্মের শ্রদ্ধাকে প্রাধান্য দেবে। এখন দেখার বিষয়, তার এই শুরুর পদক্ষেপ রাজ্যে নতুন রাজনৈতিক দিশা দেখাতে পারবে কিনা। সোশ্যাল মিডিয়ার পোস্টে উত্তেজনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে মনে করার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে যে একটা খদমান্ধ উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে, সেটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজে ঈদ উল ফিতরের দিন যে বক্তৃতা করেছে, সেটা ধর্মীয় উত্তেজনা তৈরি করেনি, বিভাজন তৈরি করেনি। ফিরাদ হাকিমের যে বক্তব্য, সেটা সুরাবর্তীর ভাষায় উনি কথা বলেন। হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেটা ডাইরেক্ট অ্যাকশন লেগে যে বক্তব্য রেখেছিল এখানে মুসলিম লীগের নেতারা, তার ভাষা হাম দো হামারা চার সমর্থন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আগে নিজের দলকে সামলান, নিজেরা সংশোধিত হন, আত্মসমালোচনা করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখুন, তারপরে এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।